ভাবে দেখা দেবে। আমাদের সংগঠন এই নিষ্ঠুর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি করছে, অর্থাৎ এই সিদ্ধান্তটাই রাখা যাবে না। 2 নম্বর, সপ্তাহে 3 দিন করে পর্যায়ক্রমে শহর ও গ্রামে টোটো বা রিক্সা চালানোর যে প্রস্তাব দেওয়া হয়েছে তা ঠিক নয়, কারণ এর ফলে টোটো বা রিক্সা পরিবারগুলোর মধ্যে আর্থিক সংকট নেমে আসবে। কি আসবে না? আমি 3 দিন চালাবো আর 3 দিন কি খাবো? আমরা বলেছি যে পরিবারে একটা বাচ্চা স্বামী স্ত্রী আছে আরো 500 টাকায় চলবে না, কারণ ইলেকট্রিকের বিল চলছে, তাহলে ডিএম অফিস এসডি অফিস 3 দিন চলবে, 3 দিন চলবে না। আচ্ছা, ডিউটি করবে 3 দিন, এই হাফ বেতন এর কারণ ফলে পরিবারগুলির মধ্যে আর্থিক সংকট নেমে আসবে। আমরা এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা বা প্রত্যাহারের দাবি করছি। এটা পুনর্বিবেচনা মানে হচ্ছে এটাকে ফিরিয়ে নাও। 3 নম্বর, যাত্রী সাধারণ, আমাদের লক্ষ্মীকে টোটাল লক্ষ্মী তো যাত্রী, যাত্রী সাধারণ। আচ্ছা, মোটামুটি উনি কথা বলবেন যে নীল সাদা করার ক্ষেত্রে গ্রামের যেটা সেটা মোটামুটি বললো যে আমি একটু কথা বলে নিই, তবে ওইটা হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। যাত্রী সাধারণ পথ চলতি মানুষের স্বার্থে যানজট মুক্ত শহর করতে আমরা প্রস্তাব বলি। আমরা যানজট কেউ চাই? আমরা বলেছি, আমরা সংগঠনগত বলেছি কেউ সিঙ্গেল লাইনের বাড়ি করবে না, কিন্তু আমরা বলছি শহরের উত্তর দিক থেকে আসা টোটো, শুনেন, সমাধানের জন্য ওরা বলছে শহরে ঢুকবেই না। আমরা বলছি শহরের উত্তর দিক থেকে, সোনাবাড়ি এদিক থেকে, আহমেদাবাদ থেকে, কর্ণজোড়া হয়ে উদয়পুর হয়ে যারা যাবে তারা রেল স্টেশন বা ঘড়িমোড় পর্যন্ত যাবে, আবার এই রুটেই ফিরবে। সেটা সময় বলা আছে, সব সময় না। ঠিক একইভাবে দক্ষিণ দিকে মানে কসবা গেট থেকে বা রূপাহার, বড়ুয়া এই সমস্ত জায়গা থেকে যেগুলো আসবে সেগুলো ওদিক থেকে আসে ওপারে রেল স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্ম বা বাস স্ট্যান্ড পর্যন্ত আসবে, ওখান থেকে তারা ব্যাক ফিরে যাবে। সব ওই মহারাজা, বারোদুয়ারি, পানিশালা সব উত্তরের মধ্যে পড়লো। আবার বাহিন ওই সমস্ত অঞ্চলটা যারা আসবে তারা ওই যে বিনায়ক হোটেল ওখান পর্যন্ত আসবে, ওখান থেকে তারা ফেরত যাবে। এবং এইটা করতে গেলে আমরা বলেছি বাস স্ট্যান্ডের সামনে ফুটপাত দখল হয়েছে, ফুটপাতের নিচে অটো দাঁড়ায় থাকে, বাড়িও দাঁড়ায় থাকে। এই জায়গাটা ওখানে 7টা পয়েন্ট, এই দিক থেকে যাচ্ছে, ওদিক থেকে আসছে, একটা বাইরের দিক থেকে আসছে, 3টা বাস স্ট্যান্ড থেকে বেরোচ্ছে, একটা ঢুকছে, একটা বেরোচ্ছে, 2টা 5টা, আবার স্টেশন বাজার থেকে একটা ঢুকছে, 7টা পয়েন্ট। যানজটের প্রবলেম তো এমনি থাকবে না, বাস স্ট্যান্ডটা সরে হ্যাঁ, ওটার বলছি। সুভাষগঞ্জ, বাহিন, ভাতগোড়া, চাঁদদুয়ার, ঝিটগা, বাহিন সব এই প্রস্তাবটা দেওয়া আছে বিনয় হোটেল পর্যন্ত এসে ওখান থেকে তারা আবার অন্যদিকে এপারে চালাতে পারবেন। আচ্ছা, এই যে বৈধ টোটো ই রিক্সা চালকদের পৌরসভা ব্লক প্রশাসনকে কিউআর, যারা মিউনিসিপ্যালিটি কিউআর কোড মানে একটা লাইসেন্স নাম্বার থাকবে, আমরা প্রশাসনকে বলছি ব্লকের ক্ষেত্রেও ওইটা দিতে হবে, এবং সচিত্র পরিচয়পত্র, অর্থাৎ আমি যে টোটো চালক আমার ডকুমেন্ট কি, আমার কোনো কিছু হয়ে গেলে কি পরিচয় থাকবে, সেটা ওই একটা সচিত্র পরিচয়পত্র দিবে, যেটা সচিত্র পরিচয়পত্র দিতে হবে। মানে আমরা যারা টোটো চালক আমাদের তো লাইসেন্স দিল, কিন্তু আমি যে চালক গলায় একটা কার্ড থাকবে প্যান কার্ডের মতো, ওইটা হচ্ছে আইডেন্টি কার্ড পৌরসভার বা ব্লকের রাখা। তাহলে হয়তো অ্যাক্সিডেন্ট হলো, ইন্স্যুরেন্স আছে, কারো লাইফ ইন্স্যুরেন্স, প্রমাণ কি আমি টোটো চালক, হ্যাঁ সব ঠিক দেওয়া থাকবে। অন্যান্য বাস্তবসম্মত ফিস, অর্থাৎ লাইসেন্স ফি যা ধার্য হবে, বাস্তবসম্মত বলছি আমরা, যাতা না, সেটা ফিস আমরা রসিদের বিনিময়ে দিতে প্রস্তুত থাকবো। লাইসেন্সের জন্য যা ধার্য হবে আমাদের, আমরা দিতে রাজি আছি। 7মুখী রাস্তা বেষ্টিত পৌর বাস স্ট্যান্ড উপযুক্ত জায়গায় স্থানান্তর করতে হবে। এইটা চলে গেলে পরে ভারতবর্ষ, সেটা আমরা বললাম স্যারকে যে দিল্লি ছাড়া এটা কোথাও নাই। মিউনিসিপ্যালিটি বাস স্ট্যান্ড এবং রেল লাইন, রেল স্টেশন কোথাও একসঙ্গে নাই। এটার জন্য বাস স্ট্যান্ড, ওরা বললো বাস স্ট্যান্ডের প্রসেস চলছে, দেখবে। আর আমরা বলেছি আরো যে শহরে রূপাহার হয়ে গেল, টোটো স্ট্যান্ড নির্ধারিত করে পৌরসভা কর্তৃক ধরেন শিলিগুড়ি মোড়ে
20টা টোটো দেওয়া হবে পৌরসভা এলাকা। তাহলে পৌর কর্তৃপক্ষকে ওখানে সাইনবোর্ড দিতে হবে, আগে ছিল রিক্সার সময়, যে এখানে 20টি টোটো দাঁড়াবে পৌরসভা, ভাড়ার তালিকা নিয়ে গোলমাল হয়ে দিতে হবে, এটা পৌরসভাকে বলছি আমরা। এবং সেটা বাস টোটো কি করে চলবে, 20 জন দেওয়া হলো সিরিয়াল পিছিয়ে পিছিয়ে, 1 জন 4 জন ফিল আপ হয়ে গেলে চলে গেল, 2 নম্বর যাবে। এবার রোটেশন বলছি, কাছে নিন শোনা যাচ্ছে না। সিস্টেম বা রোটেশন অনুযায়ী চলবে, চেন সিস্টেম বা রোটেশন অনুযায়ী চলবে। ট্রাফিক ব্যবস্থা সুনিপুণ ট্রাফিক ব্যবস্থা, যেমন ট্রাফিক যারা করছে ট্রাফিক ঠিক মতো হচ্ছে না, বাস স্ট্যান্ডে যারা করছে তারা অন্য কি করে দেখেন, তারা ট্রাফিকের কাজ না করে পকেট ভরার কাজ করে। আমরা ওইখানে বলছি সুনিপুণ ট্রাফিক ব্যবস্থা করতে হবে। শহরের ব্যস্ত সময় স্কুল কলেজ যাওয়া, অফিসে যাওয়া, কাচারি বা বড় ব্যবসা ক্ষেত্রে যাওয়ার সময় 9টা থেকে 12টা পর্যন্ত গ্রামাঞ্চলের টোটো গ্রামাঞ্চলেই চলাচল করবে, শহরাঞ্চলের টোটো শহরে, কেউ কোথাও যাবে না অন্য জায়গা ছেড়ে। ঠিক একইভাবে বিকেলের দিকে 2 ঘন্টা, 3টা থেকে 5টা পর্যন্ত অফিস কাছারি স্কুল ছুটি হয়, বাচ্চাদের স্কুল ছুটি হয়, ওই জন্য বিকেলে 2 ঘন্টা আর সকালে 3 ঘন্টায় 5 ঘন্টা, যারা গ্রামে থাকবো শহরে থাকবো, প্রস্তাবটা দিয়েছি, এটা বলছে আমরা বিবেচনা করে দেখবো। আচ্ছা, বৈধ টোটো ও রিক্সা চালকদের পৌরসভার ব্লক প্রশাসন হয়ে গেল ওটা, আর তো বললাম। আর যে বিষয়গুলো এলো, প্রধান দাবিতে আমরা যেটা জোর দিয়েছি যে গ্রাম শহরের ভেদাভেদ করা চলবে না। আমরা বললেন স্যার যে আমি কথা বলবো, আপনারা বিডিওর সঙ্গে কথা বলেন, চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন, এমএলএর সঙ্গে কথা বলেন, আমরা তাদেরকেও বলবো সংগঠিত